এই কাপড়ের এক টুকরা কাপড় খুলে নিবে গা থেকে, টানতে খুলিয়া বলবে বান্দা লেখো গো। তুমি লেখা শুরু করো, লেখা শুরু হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। আবার ওই কাগজটা খাতাটা কেড়ে নিবে হাত থেকে, কেলে খুলে নিবে, নিয়ে টানতে আবার কাপড়ের কাপড় আর একখান টানতে খুলে নিবে গা থেকে, নিয়ে বলবে বান্দা লেখো। এবার হাতের মধ্যে ডাকবে কোন জায়গা কোন মেয়ে মানুষ নিয়ে গল্প করেছিলা, কোন জায়গা শালির সাথে আড্ডা মেরেছিলা, কোন সাথে বিয়েনির সঙ্গে আলাপ করেছিলা, কোন জায়গা স্বাস্থ্য বোনের সঙ্গে ফাজলেমি মারছিলা, কোন জায়গায় খালাতো বোন নিয়ে কোন চার দোকানে বইছিলা, কোন জায়গা কোন মামাতো বোন নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলা, কোথায় জৈবঞ্জ আছে কত অন্যায় করেছিলা, কোথায় গাঁজা মদ খেয়েছিলে, কোথায় তারি খেয়েছিলে, কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলে। বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতা আমি এগুলো করি নাই রে, আমার তো মনে পড়ে না আমি এগুলো করি নাই। ফেরেশতা টান দিবে, আজকে যেমন ভিডিও হয় এই ভিডিওর মতো টান দিয়ে নিয়ে আসবে অমক তারিখ অমক সময় অমক সেকেন্ডে অমক জায়গা, যখন ভিডিও দেখাবে আর কিছু করতে পারবে, লজ্জা পেয়ে যাবে, মাথা নিচু করে কান্দে আল্লাহ ইয়া সালিম, আল্লাহ তুমি দয়া করো। ফেরেশতা বলবে কোনো দয়া হবে না, লেখো, তোমার নিজের হাতে লেখা লাগবে, এটা আমরা লিখেছি কিরামান কাতিবিন লিখে রাখছে, এটা তোমার নিজ হাতে লেখা রাখবে, তোমার আমলনামাটা, আর তোমার আমলনামা অন্য কেউ লাগবে না, তোমার লেখা লাগবে। তখন চিৎকার মেরে কানবে, কোনো কেঁদে লাভ হবে না, এক একটা গম্বুজ দিয়ে এক একটা বাড়ি মারবে রে এক একটা যখন বাড়ি মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে, এমন এক একটা চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার মাগরিব থেকে মাসরিক পর্যন্ত আওয়াজ চলে যাবে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। ওই দানব মানব এবং দানবকে বুঝতে দেয় নাই, দুনিয়ার সমস্ত মাখলুকাত বুঝতে পারে কবরে আযাব। ও মুসলমান শুনে নাও, তাকে এক একটা বদ আমল লেখাইবে, এক একটা বাড়ি মারবে, কাল্লা কেটে ফেলবে, আগুনে এসে আগুন ধরাইয়া দিবে গায়ের মধ্যে, এর মধ্যে সাপে যন্ত্রণা দিবে, এত কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া তোমার হাত দিয়ে তোমার লেখানো হবে। লেখা শেষ হওয়ার পর কাপড়ের কাপড়টা হাত থেকে খুলে নিবে, নিয়ে হাতের মধ্যে লাগায় বলবে আফসোস বান্দা, হায় রে আফসোস, 60 বছরের জিন্দেগি পাইয়া হেরে নাফরমান বান্দা, আল্লাহর বান্দা, গমের ঘরে কাটাইলি, অন্যের ঘরে কাটাইলি, এখন থাক বড় আফসোস হয় রে বান্দা, তোমার জন্য জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নাম তেরে আসতেছে। আফসোস করতে করতে চলে যাবে, হায় রে আফসোস বান্দা রে, ওই 60 বছরের জিন্দেগি যদি তুমি সুন্দর করতে, তুমি চিরদিন আবাদান বড় শান্তির মধ্যে থাকতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান নুমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মুনকার নাকির গো, মুনকার নাকি আসিয়া বেঈমানের কোনো সওয়াল লাগবে না, ওই কাগজ দুটি দেখবে যখন তোমার গলার মধ্যে লটকানো, যারা জাহান্নামী হয়ে যাবে তাদের ওই জিগবে না মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, প্রয়োজন হবে না রে বান্দা, কারণ তুই তো একেবারে তোর দলিল তুই নিজ হাতে লিখে দিছিস, তোর জিজ্ঞানার দরকার নাই। এরে বাবা ভাই বাবুরে যায় যারা রিটেনে পাস করে, কথা কয় না, যারা রিটেনে পরীক্ষায় পাস করে এরাই যায় ভাইবার বোর্ডে, ভাইবার বোর্ডে সবাইরে ডাকা হয় না। এরে বাবা যারা রিটেনে ফেল করে একবারেই তারা প্রথমেই বাদ পড়ে যায়। কবরের মধ্যে যখন তাদের জাহান্নামী আমলগুলো বেশি হয়ে যাবে, বদ আমলগুলো হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবে যাও যাও সুকান দূর হয়ে যাও, এখন তোমার জন্য জাহান্নাম তেরে আসে। ওই 7টা জাহান্নামের আগুনগুলো তেরে আসবে, জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো তেরে আসবে। ওই জাহান্নামের মধ্যে পাথর এবং বাতাসকে জ্বালানি হবে। বাদানরে শুই না ল, ওই পাথর হবে আগুন দিয়া জ্বালা
জ্বালানি হবে, পাথর হবে জ্বালানি। বাবা মানুষগুলোরে পোড়ানো হবে। ওই পাথর আপনাদের এলাকায় জাফলং কত মানুষ পাথর দেখতে আসে। জাহান্নামের মধ্যে খড়ি হবে পাথর আর মানুষ হবে জ্বালানি রে বাবা। ওদিন কেমনে জ্বলা জ্বলবি? ওই পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্দে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় পাথরগুলো কাঁদতেছিলেন। মুসা নবী কয়, পাথর তুই কান্দিস কেন? কয়, মুসা রে আমি কান্দি, আমার আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইবে, এই ভয়ে আমি কাঁদছি রে। আমি কান্দি জাহান্নামে পোড়ার ভয়ে। আর মানুষে কত তোদের জ্ঞান দিল, কত জ্ঞান কত বুদ্ধি শোনাইল, কত উলামা ইকরাম কত বেলি আলোচনা করল, আজ জ্ঞান হইল না। ও দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। দাদু ভাইরা শুইনা লাও গো, এবার আপনাকে আমাকে নিয়ে যাবে জান্নাত জাহান্নামে, দুইটা জায়গা দেয়া হবে। মুসলমান ও গভীর মনোযোগ, ইমানদারের জায়গা হবে। ইমানদার গুলো সলের জবাব দিয়া দিবে, জান্নাত গুলো খুলে দেয়া হবে, একটা নয় দুটি নয়, 8টা দরজা খুলে দেয়া হবে। বলবে, বান্দারে তুই কবরে আরাম কর, কিয়ামত পর্যন্ত তুই জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবি। ওই কিয়ামত পর্যন্ত কেউ তোরে ডিস্টার্ব করবে না, কেউ জাগাবে না, কেউ তোরে বারণ করবে না। আরামে ফল ফ্রুট যা আছে সব খাবি আর নিয়ামত গুলো ভোগ করবি। এই দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে গেছিস, এই কবরের জিন্দেগিটা তোর জন্য হলো সুখময়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর গো। ডান দিকের মাটিগুলো বাম দিকে আসবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। কত কষ্টের কথা, কবরে আযাবের কথা কি আর বলবো বাবা। কবরে আযাব শুরু হবে কোনো সকাল আর সন্ধ্যা নাই, যখন শুরু হয়ে যাবে একাধারে চলবে আর চলবে রে বাজান। এত কথা কেমনে বলবো রে দরদি বন্ধুরা, শুনে নাও। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে গো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমি শুরু থেকেই বলতেছিলাম, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন হলো কিয়ামত। ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? বাবারে শুই না লম, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য আমি বলতেছিলাম, আমার নবী বলে, আল বিদায়ান নাহার 4th খণ্ড গো, 557 পৃষ্ঠা, জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ মাদন, গভীর মনোযোগ, আব্দুল্লাহ আনসারী বলতেছিলেন, মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও। কিতাবের নাম আল বিদায়ান নাহার, 4th খণ্ড 557 পৃষ্ঠা 557, বা জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা, 1882 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস খানা এইভাবে আসছে। যারা ভালো করে বাদান পড়তে পারেন, ভালো করে শুই নালাম। নবীজি বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে,